গাইস সকালবেলা এত কুয়াশা একদম চারদিক অন্ধকার হয়ে রয়েছে। তো হাই রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? চলো না ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা প্রচুর ঠান্ডা, আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো উঠে একটু বসে পড়লাম, আর ঠান্ডা লাগছিল বেশ। তারপরে হলাম না বাইরে বেরোই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাইরে বেরিয়ে সবার প্রথমে আমার চোখে পড়লো যে আমাদের খেজুর গাছটা। আর এসে দেখি যে আজকে রস তেমন একটা বেশি পড়েনি, যেহেতু প্রতিদিনই খাওয়া হচ্ছে, আর রসটাও তেমন কেউ একটা ঘোলা গলা হয়ে গেছে। আর তারপর দেখি আমাদের গরুগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে, খাবার দেওয়া হয়েছে, তাদেরকে জামা পরে দেওয়া হয়েছে। আর ঠান্ডা তাদেরকে মানুষের মতো অবশ্যই তাদেরও ঠান্ডা লাগে। ভাবলাম যে একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। আর রোদের তো দেখা নেই আজকেও সকালবেলা, কিন্তু ভাবলাম কুয়াশা যেহেতু পড়ছে, রোদ আশা করি রোদ তো উঠবেই। এসে দেখি প্রচুর কুয়াশা, ঠান্ডা হাওয়া হচ্ছে এত, প্রচুর ঠান্ডা লাগছিল। তখন সূর্য আমার মৃদু মৃদু হাসি দিয়ে মুখ দেখাচ্ছে। আর এতে প্রচুর কুয়াশা পড়েছিল গাইস। আর দাদা আমাদের ভুট্টা গাছগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। তারপরে বাড়ি এসে দেখি ভাই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, এখন ভাত খেতে বসবে। আর মা দিকে রান্না করছিল, বাবা বসে ফোন দেখছে। আর আমাদের বাড়িতে কিন্তু মাটির উনুনে রান্না করা হয়, আর তোমার জানোই যে মাটির উনুনে রান্না করার টেস্ট আলাদাই। তারপর আমি ব্রাশ করে নিলাম, আর তারপর বসে পড়লাম বারান্দায়। আর সকালবেলা যখন রোদ উঠে আমাদের বারান্দায় অবশ্যই রোদ চলে আসে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর উঠেছে। আর আজকে ভাবলাম যে মাঠের দিকে আর যাবো না, বারান্দায় বসেই রোদটা পাবো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই সাপোর্ট করো। থ্যাংক ইউ।